সংবিধানের খুব দারুণ একটা অনুচ্ছেদ আমার কাছে মনে হয় যে সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বেসিক্যালি যে জিনিসগুলা বলা হয়েছে সেটা হচ্ছে প্রজাতন্ত্রের সম্পত্তি সম্পর্কে, অর্থাৎ একটা রাষ্ট্রের সম্পত্তি কোনগুলা হবে। তো এই জিনিসটা চলো আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় সীমানার মধ্যে, স্পেশালি আমি বাংলাদেশের সংবিধানটা নিয়ে কথা বলতেছি, তো বাংলাদেশের সংবিধান অনুসারে আমাদের দেশের সম্পদ কোনগুলো হবে যেটা একদম রাষ্ট্রের নিজের। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যত ধরনের খনিজ সম্পদ আছে সব খনিজ সম্পদের মালিক হবে হচ্ছে সরকার। তো এই খনিজ সম্পদটা তো অনেক রকম হইতে পারে, ভূগর্ভস্থ হইতে পারে, তারপরে পানির মধ্যে আছে হইতে পারে, সাগরে আছে, মহাসাগরে আছে, নদ নদী, যত জায়গাতে খনিজ সম্পদ পাওয়া সম্ভব সব ধরনের সম্পদের মালিক হবে হচ্ছে রাষ্ট্র নিজে। আর এইখানে সারফেস লাইন এবং হচ্ছে সয়েল লাইন বলে একটা কথা আছে। সারফেস লাইন এবং সয়েল লাইন বলতে বোঝায় যে ধরেন যে একটা নদীতে পানি আছে, তো এই পানির ওপরে যতটুকু অঞ্চল আপনি দেখতে পান এবং পানির নিচে যে কর্দমাক্ত মাটি আছে সেই মাটির তলদেশ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু মূল্যবান সম্পদ আছে, সব মূল্যবান সম্পদ কিন্তু হচ্ছে রাষ্ট্রের নিজের। এটা কোনো ব্যক্তি মালিকানাধীন না, এটা কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে এই সম্পদের মালিক। ইভেন যদি এরকম হয় যে আপনার জমিতে খুব মূল্যবান একটা প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, গ্যাসের একটা খনি পাওয়া গেছে, আপনি দাবি করবেন যে এই সম্পদটা আমার, এটা হবে না কখনো। বাংলাদেশের সংবিধান অনুসারে ওই সম্পদের মালিক হবে হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র আপনাকে হয়তো কিছু প্রপার্টি দিতে পারে যে আপনি ওই সম্পদের যে দামটা ছিল সেই দামটা দিবে, এখানে দিতে পারে, রাষ্ট্র দিবে। আর বাকি বাকি যত ধরনের সম্পদ পাওয়া যাবে ওইখানে, ওই সম্পদের মালিক কিন্তু রাষ্ট্র নিজে হবে। এছাড়া মহিষপান অঞ্চলের যত ধরনের সম্পদ রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের নিজের। আচ্ছা, মহিষপান অঞ্চল জিনিসটাকে, এটা যদি আমি ক্লিয়ার করি, যখন কোনো একটা জায়গাতে সাগর তৈরি হয় বা সাগরের দেখবেন তীরবর্তী অঞ্চল থেকে যখন আপনি নিচের দিকে নামবেন তখন আস্তে আস্তে অগভীর অঞ্চল থাকে। এইখানে অগভীর অঞ্চলটা কিন্তু যেতে যেতে দেখবেন হুট করে একটা গভীর অঞ্চল সৃষ্টি হয়ে গেছে। মানে ব্যাপারটা কেমন, সাগরে নামতেছেন নামতেছেন নামতেছেন, দেখবেন যে আপনার এক হিঁটু পানিই রয়ে গেছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন হুট করে অনেক গভীর হয়ে গেছে। ওই অঞ্চলটুকুকে আমরা বলি হচ্ছে মহিষপান। মহিষপানের মধ্যে যত ধরনের সম্পদ আছে সেটা হচ্ছে রাষ্ট্রের নিজের। এবং বেওয়ারিশ কোনো যদি সম্পত্তি থাকে, যে সম্পদের কোনো মালিকানা নাই, অথবা যদি কোনো বস্তু থাকে যেই বস্তুর কোনো মালিক নাই, ওই সম্পদের মালিক কিন্তু হবে রাষ্ট্র নিজে। ইভেন এরকম যদি হয় যে আপনার অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে, সেই সম্পদের কোনো ওয়ারিশ নাই, পরবর্তীতে ওই সম্পদের মালিক হবে কিন্তু রাষ্ট্র নিজে। যেমন আপনি দেখবেন যে অনেক জায়গাতে যে আমি স্পেশালি যে অঞ্চলটাতে বড় হয়েছি সেই অঞ্চলে অনেক খাস জায়গা ছিল, খাস জায়গাগুলো কিন্তু একটা সময় কারো না কোনো ব্যক্তির ছিল।